রাতভর গাড়ি আটকে পরদিন স্বল্প গাঁজা উদ্ধার। পুলিশের ভূমিকায় ছিছিরব চুড়াইবাড়িতে। গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার পুলিশ গাঁজা সন্দেহে রাতভর একটি গাড়ি আটক করে রবিবার সকালে 4 কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। এ নিয়ে থানা এলাকায় ছিছিরব বইছে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ শনিবার রাতে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে AS25FC 3529 নম্বরের একটি 6 চাকার কন্টেনার গাড়ি চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে আসে। অপরদিকে আগে থেকে চুড়াইবাড়ি থানার নবাগত ওসি খোকন সাহার খবর ছিল ওই গাড়িতে করে পাচার হবে গাঁজা। এমতো অবস্থায় রাতভর গাড়িটি আটক করে রাখা হয়, কিন্তু রবিবার সকালে গাড়িটি তল্লাশি চালিয়ে 4 কেজি 40 গ্রাম গাঁজা জব্দ করে কৃতিত্ব অর্জন করে পুলিশ। এ নিয়ে পুলিশের অন্তর্মহলেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে প্রশ্ন উঠছে, রাতে কি গাঁজাগুলো হাওয়া হয়ে গেল, নাকি আবারও পুলিশকে টুপি পরিয়ে বোকা বানানো হলো? যাই হোক, এক্ষেত্রে পুলিশ উক্ত গাড়ির চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সহচালক বিল্লাল হোসেনকে আটক করেছে। ধৃতদের বিরুদ্ধে এটিপিএস আইনে মামলা রুজু করা হবে বলে জানান ওসি। আপনারা তো জানেন যে এখানে চুড়াইবাড়ি নাকা পয়েন্টে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয়, এবং যেসব গাড়ি আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে ওইসব গাড়ি চেক হয়। তো রোজ যে রুটিন মাফিক চেক ছিল, তা আজকে সকাল প্রায় 11টার সময় AS25FC 3529 যেটা একটা কন্টেনার ট্রাক ছিল 6 চাকা, যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল। তো ওটাতে চেক করায় আমরা 3টি প্যাকেট পাই। 3টি প্যাকেটের মধ্যে প্রায় 4 কেজি 40 গ্রামের মতো গাঁজা আমরা রিকভারি করি। সাথে কাউকে আটক করতে পেরেছি? হ্যাঁ, সাথে ড্রাইভারের সাথে আরেকজন ছিল। আমরা দুজনকে আটক করেছি, গাড়ি সিজ করেছি। তাদের নাম? একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, আরেকজনের নাম হচ্ছে বিল্লাল হোসেন। তাদের উভয় বাড়ি আসাম, কামরূপ ডিস্ট্রিক্ট। তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে NDPS দ্বারা মামলা নেওয়া হচ্ছে, এবং এটা তদন্ত হবে, কে জড়িত আছে এই গাঁজা স্মাগলিং তদন্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।